ইউকেতে বাচ্চাদেরকে স্কুলে পড়াতে কত খরচ হয় সেটা নিয়ে আজকের ভিডিও। সো আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ইব্রাহিমস আলটিমেট ব্লগ। আপনাদের যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং যাদের উপকার হবে মনে করেন তাদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে সাথে থাকবেন। ইউটিউববাসী সাবস্ক্রাইব করুন, ফেসবুকবাসী ফলো করবেন। সো আজকের ভিডিও আমি বানাতে যাচ্ছি ইউকেতে বা যুক্তরাজ্য বলেন বা ইংল্যান্ড বিলাত যেটাই বলেন না কেন, এখানে বাচ্চাদেরকে স্কুলে পড়াতে আপনার কেমন খরচ হবে, কি ধরনের সুযোগ সুবিধা আছে সেটা নিয়েই আজকে আমি আলোচনা করব। সো ইংল্যান্ডে বেসিক্যালি বাচ্চাদেরকে নার্সারি থেকে শুরু করে প্রাইমারি এবং সিনিয়র স্কুল সম্পূর্ণরূপে ফ্রি থাকে। তবে একটা কন্ডিশন হলো, ইংল্যান্ডে যারাই আসবেন, যারাই বাস করবেন, যে আপনি লিগালি ইংল্যান্ডে আছেন কি না। মানে আপনি ইংল্যান্ডে কি একটা ভ্যালিড ভিসা নিয়ে আছেন। কেউ ওয়ার্ক পারমিট আসতে পারেন, কেউ স্টুডেন্ট ভিসা আসতে পারেন, কেউ পার্মানেন্ট ভাবে মুভ করতে পারেন ইংল্যান্ডে। সো আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা ভ্যালিড ভিসা নিয়ে ইংল্যান্ডে বাস করছেন কিনা। এখানে বাচ্চাদের জন্য এডুকেশনটা সম্পূর্ণরূপে ফ্রি। নার্সারি থেকে শুরু করে মানে প্রাইমারি যেটাকে জুনিয়র স্কুল বলে, সেকেন্ডারি যেটাকে সিনিয়র স্কুল বলে, এটা সম্পূর্ণরূপে ফ্রি থাকে মোস্ট অফ দ্য স্কুল। তবে এখানে প্রাইভেট কিছু স্কুল আছে যেগুলোতে পড়ানো অনেক চ্যালেঞ্জিং। সবাই ওই স্কুলগুলোতে চান্সও পায় না, অনেক কম্পিটিটিভ। আর সেখানে কিন্তু অনেক খরচ করে পড়াতে হয়, লাইক বছরে 15 থেকে 20 লক্ষ টাকা শুধু টিউশন ফিস। বাট কোনো স্টুডেন্ট যদি কোয়ালিফাইড হয়, এক্সাম দিয়ে টেকে এবং তাকে ব্যাসারি যে স্কলারশিপটা আছে সেটা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু সে ফ্রিতে গ্রামার স্কুলে বা প্রাইভেট স্কুলে পড়তে পারবে। যে স্কুলগুলো অনেক হাই ডিমান্ড এই দেশে, ওই স্কুলের এক একটা প্লেসের অনেক ডিমান্ড থাকে। সো সবার পক্ষে পয়সা খরচ করে ওই ধরনের স্কুলে পড়ানো সম্ভব হয় না। কিন্তু যদি মেধা থাকে, কেউ যদি এক্সামে ভালো করে, তাহলে প্রাইভেট স্কুলে গিয়ে স্কলারশিপ নিয়েও পড়া সম্ভব। তো আমি চলে যাচ্ছি বেসিক স্কুলগুলোতে। বেসিক স্কুলের সবগুলাই গভর্নমেন্ট ফান্ডেড এবং বাচ্চাদের জন্য এডুকেশন সিস্টেমটা টোটালি ফ্রি এখানে। আর পার্মানেন্ট রেসিডেন্টসদের জন্য ইভেন যারা ইউনিভার্সিটি কলেজ সব কিছুই ফ্রি থাকে। এদের ইউনিভার্সিটির ফিসটা সরকার স্টুডেন্টদেরকে অ্যাজ এ লোন হিসাবে দেয়, যেটা আপনি ভবিষ্যতে যদি এখানে একটা অ্যামাউন্ট আছে রাফলি অ্যাবাউট 22,000-এর উপরে যদি আপনি ইনকাম করেন এক বছরে, তখন ওটা থেকে স্টুডেন্ট লোনের অংশ বিশেষ কেটে নেয়। সো এইভাবে এটাকে পে অফ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই। যারা স্টুডেন্ট এই দেশের যারা পার্মানেন্ট থাকে এবং যারা ইউনিতে অনার্স অথবা মাস্টার্স করে, তারা গভর্নমেন্ট তাদেরকে ফান্ড দেয়, যেই ফান্ডটা স্টুডেন্ট লোন হিসাবে নামের পেছনে লাগানো থাকে। ভবিষ্যতে যখন জব করবে তারা আর্ন করে ওই লোনটা রিপে করে। এখন চলে যাচ্ছি আমি আসলে স্কুল নিয়েই কথা বলবো। যারা আসার জন্য প্ল্যান করতেছেন, কিভাবে আপনার বাচ্চাকে স্কুলে দিবেন, একটু টেনশন করতেছেন যে আমার বাচ্চা ওখানে গিয়ে কি পড়াশোনা করতে পারবে বা আমার কত খরচ হবে, এটা কত ডিফিকাল্ট, কিভাবে ভর্তি করাবো, এটা নিয়ে একটু আমি আলোচনা করি। সেটা হলো, আপনারা যখন ইউকেতে আসবেন, ইউকেতে আসা মাত্রই আপনি অবশ্যই যারা স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট যেভাবে আসে না কেন, যেই এরিয়াতে আসবেন, যেখানে আপনার অ্যাড্রেস হবে, যেই অ্যাড্রেসে আপনি আসবেন, সেই অ্যাড্রেসের অনুযায়ী ওই কোন কাউন্সিলের, যে কোনো একটা কাউন্সিলের আন্ডারে আপনি থাকবেন। ওই অ্যাড্রেসের ওই কাউন্সিলের আন্ডারে আপনার নিকটস্থ ওই কাউন্সিলে যোগাযোগ করলে তারা যে কোনো নিকটস্থ স্কুলে আপনাকে একটা প্লেস অফার করবে। সেটা যদি আপনার বাসা থেকে কমিউনিকেশনে ভালো হয়, আপনি যদি দিতে ইচ্ছুক হন, তাহলে অ্যাকসেপ্ট করবেন। আর তা না হলে আপনাকে ফার্দার চয়েসেস দিবে। বাট আরেকটা কথা হলো, আপনি এসে কাউন্সিলে স্কুল প্লেসের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর স্কুল প্লেসগুলা যেমনটি আছে কোয়ালিফিকেশন, আর আপনারা প্রত্যেকটা স্কুলের কোয়ালিটি চেক করতে পারবেন। এই দেশে একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এটাকে কোম্পানি বলা চলে না, ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, যেটাকে বাংলায় বলি, একটা সংস্থা আছে যেটা প্রত্যেকটা স্কুলকে তারা অবজার্ভ করে এবং মার্ক করে। এটার নাম হলো অফস্টেড। আপনারা অফস্টেডে চেক করে নিতে পারবেন যে আপনি কোন স্কুলে বাচ্চাকে পড়াতে চাচ্ছেন। অক্সফোর্ডে ওটার মানটা কেমন, রেটিং থাকে স্কুলের, ওই রেটিংটা আপনারা দেখে নেবেন যে আউট অফ 10 এই স্কুলটা কত নম্বরে আছে ওই এরিয়াতে। তাহলে আপনারা বুঝতে পারবেন কোন স্কুলে আপনার বাচ্চাকে পড়ালে সবচেয়ে ভালো হবে, কোন স্কুলের মান ভালো। এই মানটা যাচাই করার জন্য আপনাদেরকে যেতে হবে অফস্টেড। আমি ভিডিওর নিচে অফস্টেডের লিঙ্কটা দিয়ে রাখবো, তাহলে কারো যদি ইংল্যান্ডে বসে কোনো স্কুলকে
যাচাই করতে হয়, স্কুলের মান যাচাই করতে হয়, আপনারা অফস্টেডে ওই স্কুলের নাম লিখলেই বুঝে ফেলবেন যে এই স্কুলটার মান বা পড়ালেখার মান কেমন। এখন বলি খরচের কথা। খরচ বলতে টিউশন ফিজ, পড়ার কোনো খরচ নেই, সম্পূর্ণ ফ্রি। বাট স্কুল ইউনিফর্ম, কিছু ইকুইপমেন্ট যেটা বাচ্চাদের লাগে সেগুলো আপনারা নিজের টাকায় কিনতে হবে। স্কুলে মোস্ট অফ দ্য সিটি কাউন্সিল স্কুল ফ্রি মিল দেয় আপ টু ইয়ার 5 পর্যন্ত। মানে জুনিয়র স্কুল মানে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ফ্রি মিল দেয়। যখন সিনিয়র স্কুলে যায় তখন তাদেরকে লাঞ্চটা তো স্কুলে খেতে হয় বাচ্চাদেরকে, তখন তাদেরকে মিলের জন্য পে করতে হয়। আর যারা এখানে পার্মানেন্ট আছে তারা পে করা লাগে না, অনেকেই হয়তো বা এখানে গভর্নমেন্টের সুবিধায় যারা আছেন তাদেরকে পে করতে হয় না, স্কুল মিলটা তারা ফ্রি খেতে পারে স্কুলে। আর যারা গভর্নমেন্টের সুবিধায় নেই তারা ওই স্কুল মিলের জন্য পে করতে হয় যদি স্কুলে খায়। আর চাইলে আপনি সিনিয়র স্কুলে মানে হাই স্কুলে আপনি বাসা থেকেও টিফিন দিতে পারবেন, যেটা লাঞ্চ হিসাবে আপনার বাচ্চা স্কুলে খাবে। তো আপনাদেরকে আমি স্কুলের খরচ এবং খাওয়া এই সম্পর্কে বললাম। আপনাদের আর যদি কোনো বিষয়ে মানে স্কুল সম্পর্কিত কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এবং আনসার করার জন্য। নেক্সট আমি কোন বিষয় নিয়ে কথা বলবো, নেক্সট হলো গুড লাক যারা স্টুডেন্ট হিসাবে এই দেশে আসতেছেন বা পার্মানেন্ট হিসাবে যারা আসতেছেন, ইভেন ওয়ার্ক পারমিটে যারা আসতেছেন, সবার জন্য গুড লাক। এখানে এসে আপনারা প্রথমত একটু হোঁচট খাবেন, একটু চ্যালেঞ্জিং থাকবে আপনাদের জন্য, আপনার বাচ্চার জন্য। এই দেশের স্কুলে এত হেল্পফুল যে আপনার বাচ্চাকে বাসায় বা প্রাইভেট টিউশন না দিলেও একটা ভালো রেজাল্ট করবে যদি সে কনসেন্ট্রেট করে। সো স্কুল থেকে তেমন কোনো হোমওয়ার্ক দেয় না, খুবই কম থাকে হোমওয়ার্কের সংখ্যাটা। আর এরপরেও সপ্তাহে একদিন যদি বাচ্চাদেরকে নিয়ে বসা যায় যে তুমি স্কুলে কি পড়ছো, কোনো কি হোমওয়ার্ক আছে কিনা, এগুলো যদি আপনারা একটু চেক আপ করেন, ফলো আপ করলে বাচ্চারা অনায়াসে এদেশে ভালো রেজাল্ট বা ভালো পড়াশোনা করে। কারণ এই দেশে বাচ্চাদেরকে অনেকগুলো সাবজেক্ট পড়তে হয় না, তাদেরকে স্পেসিফিক কয়েকটা সাবজেক্টে পড়ায়। বেসিকলি প্রাইমারি লেভেলে ইংলিশ অ্যান্ড ম্যাথটা পড়ায়। যখন হাই স্কুল সিনিয়র স্কুলে যায় তখন তারা ম্যাথের সাথে সায়েন্স অন্যান্য সাবজেক্টগুলো অ্যাড করে। তবে এখানে হিস্ট্রি, ইকোনমিক্স মানে অনেক কিছু দিয়ে বাচ্চাদের মাথাকে এলোমেলো করা হয় না, একটা মানে সুন্দর সিস্টেমে তাদেরকে মানে পড়ানো হয়। এই জন্য এদের বাচ্চাদের উপরে অতিরিক্ত কোনো চাপ থাকে না যে আমার 11টা সাবজেক্ট পড়তে হবে, 11টা সাবজেক্টেই ভালো রেজাল্ট করতে হবে, এরকম কোনো চাপ এখানে থাকে না। সো আপনারা যারা আসতেছেন নিঃসন্দেহে আপনার বাচ্চাকে এসেই এখানে স্কুলে ভর্তি করিয়ে দিবেন যত তাড়াতাড়ি সম্ভব, এবং এই স্কুলের পড়াশোনার অ্যাডভান্টেজটা নেবেন এবং আপনার বাচ্চা খুব অনায়াসে অ্যাডাপ্ট করে নিবে এই দেশের পড়াশোনার সিস্টেম। আমি কনফিডেন্ট যে কোনো বাচ্চা প্রাইমারি লেভেলে অনায়াসে তারা অ্যাডাপ্ট করে নিবে। এই ছিল আজকের মতো স্কুল ভর্তি নিয়ে ভিডিও। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ইউটিউববাসী সাবস্ক্রাইব করবেন, ফেসবুকবাসী ফলো করবেন। সো আমি আপনাদের সাথে ভবিষ্যতে আবার ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।